নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকের আমি চাল কুমড়োর ভাপা করব। আর এই ভাপাটা এমনভাবে বানাবো যে একটা তরকারিতে এক থালা ভাত খাওয়া যাবে। আর এই ভাপা বানানোর জন্য কিছুটা চিংড়ি মাছও নিয়ে এসেছি এখানে। এই চিংড়ি মাছ দিয়েও বানানো যাবে, চিংড়ি মাছ ছাড়াও কিন্তু বানানো যাবে। আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবেন। তা আগে চাল কুমড়োটাকে কেটে নেব, নিয়ে তারপরে চিংড়ি মাছটা কাটবো, কেটে তারপরে রান্নাটা শুরু। চাল কুমড়োটা কেটে নেব, একদম কচি চাল কুমড়ো। অল্প করে করব, এই হাফ নিলাম আর হাফ রেখে দেবো, পুরোটা আমার লাগবে না। এরকম অবস্থায় কিন্তু ধুয়ে নেব। একটু সরু সরু করে কুচিয়ে নিলাম। কড়াইতে একদম অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আগে সামান্য পরিমাণে দিলাম। তেলের মধ্যে দিয়ে দেবো 4 থেকে 5টা কাজু বাদাম আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। তো হালকা নেড়েচেড়ে নিয়ে তারপরে দিয়ে দেবো আতপ চাল, গোবিন্দভোগ চাল কিছুটা আগে দিয়ে ধুয়ে একটু রেখে দিয়েছিলাম, এইগুলো দিয়ে দিচ্ছি। পোস্ত আর অল্প করে কালো সর্ষে দেওয়ার পরে হালকা একটু নেড়ে ছেড়ে আর লাগিয়ে নেব। কড়াইয়ের মধ্যে একদম অল্প করে জল দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এবার আমি চাল কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে এবার আমি ঢাকা দিয়ে একটু হালকা করে ভাপিয়ে নেব, পুরোটা সিদ্ধ করবো না, হালকা ভাপিয়ে নিলেই হয়ে। এবার সব মশলাগুলো একসাথে বেটে নেব। এবার আমি এই চাল কুমড়োর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, একটু হালকা নেড়ে চেড়েই আর লাগিয়ে নেব। চিংড়ি মাছের কাঁচা গন্ধটা চলে এলে চিংড়ি মাছের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি লাগিয়ে নিচ্ছি। চাল কুমড়ো আর চিংড়ি মাছ ঠান্ডা হয়ে গেছে, এবার এগুলো একটা টিফিন কারির মধ্যে নিয়ে নেব। আগে যেহেতু ভাপানোর সময় হালকা করে একটু লবণ দিয়েছিলাম, এবার একটু আরও লবণ দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণে মিষ্টি নিয়েছি আর হলুদের গুঁড়ো। এই যে বাটা মশলাটা, এবার এটা দিয়ে দিচ্ছি। সরষের তেল, এবার সব একসাথে একটু ভালো করে মাখিয়ে নেব। 4টে কাঁচা লঙ্কা চেরা নিয়েছি, এর উপর থেকে দিয়ে দিচ্ছি। আর ভাপানোর পরে একটু হালকা জল বেরিয়েছে, সেই জলটা আর ফেলবো না, এটা দিয়ে দিচ্ছি এর উপর। টিফিন কারিটা ঢাকনা দিয়ে আটকে দিচ্ছি মুখটা। কড়াইতে আগে দিয়ে জল বসিয়ে দিয়েছিলাম, জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার টিফিন কারিটা বসিয়ে দেবো, আবার একটা ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট ভাপিয়ে নেবো, নিলে হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে ভাপানো, এবার আমি লাগিয়ে নেব। টিফিন কারিটা খুলবো, কেমন হয়েছে। তো গরমে আটকে গেছে, খোলা যাচ্ছে না। এত কষ্ট করে খুললাম, কি সুন্দর ওই কালারটা এসছে, আর দারুণ একটা কিন্তু সেন্ট বেরোচ্ছে, খেতেও কিন্তু দারুণ লাগবে।